ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা বসে আছি সেলভাচার্লেটের কিচেনে। আমরা চিলি চিকেন একটা অর্ডার করেছি। আবার সান্দাকপুতে এই ঠান্ডায় জমে যেতে যেতে এই ফায়ার প্লেসের সামনে বসে গরম ফিল যেটা পাচ্ছি, এটা মনে হচ্ছে স্বপ্ন। আমাদের ভাইরা সবাই ট্রেকিং করে এসছে, বুঝতে হবে, ঠিক আছে? যারা সান্দাকফু বাই ট্রেকিং আসতে চাও, আমি এদের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সবাই দেখতে পাবে। আর যারা আমাদের মতো ল্যান্ডরোভারে আসতে চাও, ডিটেলস দেওয়া আছে। আর সানরাইজ হোটেলের মধ্যে এখন আছি। বন্ধুরা, আমি শরদিন্দু আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ওয়ান মোর এক্সপ্লোরে। তোমরা যারা আমার সান্দাকফুর প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব দেখেছো, তারা ডেফিনেটলি বুঝতে পারছো যে এই মুহূর্তে আমরা জাস্ট এসে পৌঁছলাম সান্দাকফু টপে। আর এই সান্দাকফুতে আসার পর আমার যে এক্সাইটমেন্টটা ছিল সেটা জাস্ট তোমরা একবার দেখো। ও গাইস, জাস্ট এসে পৌঁছলাম সান্দাকফু। রৌদ্র ঝলমলে সান্দাকফুতে আমরা দুপুর কিভাবে কাটালাম, অ্যান্ড আফটার দ্যাট আমরা সানরাইজ হোটেলে কিভাবে লাঞ্চ করলাম আর কি লাঞ্চ করলাম সেসব তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো। আর সানরাইজ হোটেলের ছাদে বসে সান্দাকফুর পড়ন্ত বিকেলের মায়া আমরা কেমনভাবে উপভোগ করেছিলাম সেটাও তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। সো এখন আমরা দেখব যে সান্দাকফুতে আমরা রাত কিভাবে কাটালাম -3, 4, -7, 8-এ। তো সঙ্গে থাকো বন্ধুরা। হাই ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা বসে আছি সেলভাচার্লেটের কিচেনে। আমরা চিলি চিকেন একটা অর্ডার করেছি। সুনীলার কাছে কিছু স্ন্যাক্স আছে, সেগুলো দিয়ে আমরা সান্ধ্যকালীন টিফিনটা সারবো, কারণ এখানে আমাদের সন্ধ্যেবেলা কিছু দেবে না। আমাদের ব্রেকফাস্ট আছে কালকে সকালবেলা কমপ্লিমেন্টারি, আর রাত্রিবেলা ডিনার আছে কমপ্লিমেন্টারি। ইনফরমেশনের জন্য বলে দিই, যারা আপনারা এখানে আসতে চাইছেন, সেলভাচার্লেট খুব মানে কি বলবো, অ্যাফোর্ডেবল আপনাদের জন্য। 1000 পার হেড আপনাদের কস্ট পড়বে। বাট আপনি বা আপনারা সেই 5 স্টার লাইক ফেসিলিটি বা সার্ভিসটা পাবেন না। আর আপনারা যদি খুব ভালো 5 স্টার লাইক সার্ভিস পেতে চান, সেক্ষেত্রে সান্দাকফুতে সানরাইজে আপনারা একটাই অপশন আছে, সানরাইজে স্টে করতে পারেন। সো এনিওয়ে গাইস, ওই প্রসঙ্গে পরে আমরা আলোচনা করব। আপাতত এখানে দেখুন আমরা ফায়ার প্লেসের সামনে আছি। এই যে ফায়ার প্লেসটা আছে, এই যে সেলভাচার্লেটের এই যে ইউনিক একটা ব্যাপার, এটা মানে আলাদাই ব্যাপার। ফায়ার প্লেসের সামনে আমরা বসে আছি, আমরা 3 জন, আরও একজন জয়েন করবে প্রতিদিন। আমরা যে গরম মানে একটা যে অনুভব করছি এখানে -3, 4-এ বসে, তো এটা আপনাদেরকে মানে কি বলবো, আনবিলিভেবল। মানে যেরকম আজকে আমরা যখন মানেভঞ্জন থেকে আসছিলাম, সেই সময় মনে হচ্ছিল যে স্বপ্ন, ঠিক আছে? আর আবার আজকে যখন লাস্ট 3-4 কিলোমিটার ছিল, ভগবানের নাম নিয়ে ওটা পার করার পর সান্দাকফুতে এসে পৌঁছানোর পর মনে হচ্ছিল স্বপ্ন। আবার সান্দাকফুতে এই ঠান্ডায় জমে যেতে যেতে এই ফায়ার প্লেসের সামনে বসে গরম ফিল যেটা পাচ্ছি, এটা মনে হচ্ছে স্বপ্ন। মানে পুরোটাই স্বপ্নের মধ্যে দিয়ে আছি, ঠিক আছে? সো গাইস, চলো দেখা হবে তোমাদের সাথে রাত্রে ডিনারের সময়। জল জমে বরফ, এই জলই কিন্তু আফটার ডিনার আমাদেরকে সার্ভ করা হবে। তো আমরা এখন ডিনার করতে যাব। ডিনার কমপ্লিট হয়ে গেলে আমরা যাব সানরাইজ হোটেলে। তো সেখানে একটি সারপ্রাইজ আছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং বলবো কি গুড নাইট বলবো আমি জানি না, বাট আমাদের সঙ্গে দেখা হয়েছে অনেক ভাইয়ের সঙ্গে আছে অনেক ভাইয়ের ফ্রেন্ড। ट्रेकिंग করে এসেছে, বুঝতে হবে, ঠিক আছে? आप ट्रेक कीजिए, एकदम मस्त से ट्रेक कीजिए, पैदल आइए, आपको पता चलेगा संदाकफू कैसा चीज़ है। তোমাদের ভাই বাইক চালায় 200 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার, নট আ ম্যাটার। এই সুনীলদা আছে, বড় রাইডার, প্রো রাইডার, তোমরা সবাই জানো। বাট আজকে যাদেরকে দেখলাম, যারা খুব মজার সঙ্গে এনজয় করছে, তারা কিন্তু ডেফিনেটলি নেচার লাভার। আমরা প্রথমবার ট্রেক করছি। ট্রেকিং আসতে চাও, আমি এদের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সবাই দেখতে পাবে। আর যারা আমাদের মতো ল্যান্ডরোভারে আসতে চাও, ডিটেলস দেওয়া আছে। সান্দাকফুতে রাতটা কিন্তু আমাদের বেশ মজা করেই কেটেছিল। পরের দিন ভোরবেলা উঠে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম মানেভঞ্জন যাওয়ার জন্যে। গুড মর্নিং বন্ধুরা, একটা সুন্দর সকাল সান্দাকফু থেকে। সান্দাকফুতে আমরা ব্রেকফাস্ট ছাড়লাম, ব্রেকফাস্টের ভিডিও দেখাতে পারি না, আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। এবার আমরা বেরোবো, সব ব্যাগপত্র গাড়িতে তোলা হয়ে গেছে। আমাদের দু-তিনটা রেডি, উজ্জ্বল রেডি, আমাদের বৌদিমণি রেডি, গাড়ি আমাদের রেডি, গাড়ির মধ্যে লাগেজ সব প্যাকড আপ, জাস্ট গাড়িটা ছাড়ার অপেক্ষা। গাড়ি ছেড়ে দেবে আর কিছুক্ষণের মধ্যে। তোমাদের সাথে দেখা হবে গৌরীবাসে গিয়ে।
এখান থেকে গৌরীবাসের রাস্তাটা স্টিপ। আমরা আসার সময় উপরওয়ালার নাম নিয়ে এসেছি, যাওয়ার সময় হয়তো অতটা স্টিপ হবে না, তাও ভগবানের নাম নিয়েই আমরা যাব। আর তোমাদের ভালোবাসা তো অলওয়েজ আছে। সো গাইস, দেখা হবে গৌরীবাস গিয়ে। সকালবেলার ঠিক টাইমেই আমরা গাড়ি স্টার্ট করলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। রাস্তার উপরে পড়ে থাকা বরফের চাদরের উপর দিয়ে গাড়ি যখন যাচ্ছিল তা এক কথায় অন্যবদ্য। এই যে রাস্তার ধারে সাদা রঙের লেয়ার দেখছেন সেগুলো কিন্তু বরফ। গতকাল রাত্রে হয়ে যাওয়া স্নোফল, হালকা স্নোফলের লেয়ারটা পড়ে আছে জাস্ট। আমরা সকালবেলা যাওয়ার সময় উপলব্ধিটা কিন্তু দারুণ পেয়েছিলাম, বাট একটাই প্রবলেম ছিল যে আমাদের চাকা স্কিড করছিল, কারণ ওখানে রাস্তার মধ্যে এই বরফ কিছু কিছু জায়গায় গলে জল হয়ে গেছিলো। এই মুহূর্তে আমরা চলে এলাম কালীপোখরি লেকের কাছে। তোমরা যারা আমার সান্দাকফুর সেকেন্ড পার্ট দেখেছো, যখন আমরা মানেভঞ্জন থেকে সান্দাকফুর জন্য রওনা দিয়েছিলাম তখন আমরা এই কালীপোখরি লেক হয়ে এসেছিলাম। তখন কিন্তু লেকের জল নর্মাল ছিল, আর এই মুহূর্তে জমে পুরো বরফ হয়ে গেছে। মিন্স কালকে রাত্রিবেলা মাইনাসে চলে গেছিলো এখানকার টেম্পারেচার। সো এভাবেই আমরা নেমে গেলাম সান্দাকফুর টপ থেকে একদম নিচে মানেভঞ্জনে। আর আমরা সঙ্গে নিয়ে গেলাম অনেক স্মৃতি, অনেক রোমাঞ্চ এবং অনেক সুন্দর দৃশ্যাবলী। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, এরপর মানেভঞ্জন থেকে শুরু হতে চলেছে আমাদের দার্জিলিং বাইক রাইড। আমরা যাব মানেভঞ্জন টু দার্জিলিং। তো আমাদের সঙ্গে থেকো, আর এই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও, আর আমার ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও এই ধরনের আরও ভিডিও বানানোর জন্য। সো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।